নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে আসলাম ছোট মাছের একটা রেসিপি নিয়ে। এই ছোট মাছ কিন্তু আমাদের অনেকের বাড়িতেই বিভিন্ন রকমভাবে রান্না হয়ে থাকে। আমি আজ একটা দুর্দান্ত স্বাদের ছোট মাছের রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ছোট মাছ পরিষ্কার করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে এই মাছটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। এই নুন হলুদ মাখানোর পাশাপাশি তেলটা দিয়ে মাখালে ছোটো মাছের যে গন্ধ থাকে একটা আঁশটে, সেই গন্ধটা থাকে না। এবারে গ্যাসের ওপরে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, নাহলে যখন ছোটো মাছগুলো ভাজবেন তখন মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। সেই জন্য কড়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে গরম করে নিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে খুব গরম করে নিয়ে ভালোভাবে গরম করে নিয়ে ভাজলে ছোটো মাছ কিন্তু কড়ার গায়ে একটু লেগে যাবে না, আর মাছ ভাজাগুলো বেশ সুন্দর হবে। দেখুন মাছটা আমি একটু বেশি লাল লাল করেই ভেজে নেব। দেখুন মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, একটুও কড়ার গায়ে লেগে যায়নি। মাছটাকে তুলে রেখে দেব। ওই তেলেই হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেব, আর দেব 8 থেকে 9 কোয়া রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে এই ফোড়নটা বেশ একটু ভেজে নেব। যখন এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এই রসুনের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই রেসিপিটা করার জন্য। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম ছোট সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি। যেমন আলু ভাজা কাটে তেমন সরু সরু করে কেটে নিয়েছি। কেটে এই দুটো আলু আমি দিয়ে দিলাম। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পেঁয়াজকলি আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত কিছু সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব নুনটা দিয়ে। এই সময় আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে এই সবজিগুলো ভেজে নিতে হবে। আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম। পেঁয়াজকলি রান্নায় হলুদ গুঁড়োটা একটু কম দিলে একটু খেতে বেশি ভালো হয়। আর হলুদের যে একটা গন্ধ, পেঁয়াজকলিতে বেশি হলুদ পড়ে গেলে কিন্তু ভালো লাগে না পেঁয়াজকলি রান্নায়। সেজন্য হলুদটা আমি একটু কম পরিমাণে দিলাম। দিয়ে সমস্ত কিছু সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা খুব ভালোভাবে সবজির সঙ্গে ভেজে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প একটু মটরশুঁটি, এই হাফ বাটি মতো। মটরশুঁটিটা দিয়ে আবার সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে সবজিগুলো যখন একদম মশলাগুলো কষানো হয়ে যাবে, সবজি মশলা, তখন দিয়ে দেবো এই চুনো মাছগুলো, ভেজে রাখা চুনো মাছগুলো। চুনো মাছগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব মাছগুলো। সমস্ত কিছু কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু গা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি জলটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি রান্নাটা একটা ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নেব, আর একটু শুকিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে চুনো মাছ পেঁয়াজকলি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। সমস্ত ভাতটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন জলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, ঝোলটা এরকম গামাকাই রাখতে হবে এই রেসিপিটার জন্য। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আমার চুনো মাছের রেসিপি, পেঁয়াজকলি দিয়ে চুনো মাছের চচ্চড়ি একদম তৈরি। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টসে লিখে জানাতে আমাকে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন।
আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এরকম সহজ সরল রেসিপি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।